বাংলাদেশ জামাত ইসলামী তার নিবন্ধন ফিরে পাচ্ছে, কিন্তু প্রতীকের কি হবে? দর্শক, আপিল ডিভিশন জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে সরাসরি নির্দেশ দিয়েছে, আর প্রতীকের বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেনি। ইটস আপ টু ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন যদি টালবাহানা করে তাহলে কি হবে? সুযোগ আছে তাদের কাছে টালবাহানা করার। দর্শক, সর্বত্র জামাত ইসলামী জিতে যাচ্ছে। এটি মাজহারুল ইসলামকে এমন প্রক্রিয়ায় মুক্ত করে এনেছে, কথা বলার সুযোগ নেই, বরং এর বিরোধিতা করলে জামাত চাইলে তার বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করতে পারে, রাষ্ট্র চাইলে তাকে ধরতে পারে। এই প্রক্রিয়ায় মুক্ত করে এনেছে। এটা জামাতের একটা মহান বিজয়। আগে ভাগে যদি কোনো এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে আজহারকে মুক্ত করে আনতো, তাহলে সেটা নিয়ে বিতর্ক তৈরি করার সুযোগ ছিল। এখন যেভাবে এনেছে কোনো বিতর্কের সুযোগ নেই। তারপরও কিছু শাহবাগী লম্ফজম্প করছে, কিন্তু জামাত চাইলে তাদেরকে আইনের আওতায় আনতে পারে। জামাত ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেল বলতে নিবন্ধন অন্যান্য বিষয় বিবেচনা করতে ইসিকে নির্দেশ দিয়েছে আদালত, সর্বোচ্চ আদালত। এর উপরে কোনো আদালত নাই। এর মানে এখন ইসি, জামাতের আইনজীবীরা কোর্ট থেকে একটা অর্ডার নিবে, সে অর্ডারটা নির্বাচন কমিশনে সাবমিট করবে। নির্বাচন কমিশন জামাতের নিবন্ধন বিষয়ে গেজেট প্রকাশ করবে। তা অনেকে বলছেন জামাত নিবন্ধন ফিরে পেয়েছে। না, ফিরে পায়নি। জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কোর্ট। এখন কোর্ট যে নির্দেশ দিয়েছে এটা ভায়োলেট করার কোনো সুযোগ নেই, মানে নিশ্চিত। তবে প্রতীকের বিষয়ে কিন্তু কোর্ট কিছু বলেনি যে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ। বিষয়টা কিন্তু এরকম না। এখানে কোর্ট যেটা বলেছে যে নিবন্ধন এবং অন্যান্য বিষয় বিবেচনা করবে। এখন অন্যান্য বিষয় বলতে প্রতীকের বিষয়টাই আছে। এখন প্রতীকী বিষয়টা বিবেচনা করা, প্রতীকের বিষয়টা, দাঁড়িপাল্লার বিষয়টা, এটা নিবন্ধন কমিশনের, নির্বাচন কমিশনের বিষয়। তবে এখানে নির্বাচন কমিশন কিছু নাটক করলেও করতে পারে। এখন এটা নির্ভর করবে জামাত ইসলামীর দর কষাকষির উপর নির্বাচন কমিশনের সাথে। নির্বাচন কমিশন পদত্যাগ করতে হবে এই ঝুঁকিতে আছে। জামাতেরও পুরোপুরি আস্থা নেই। নির্বাচন কমিশন কিন্তু বিএনপির কমিশন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল যে এই নির্বাচন কমিশন হচ্ছে বিএনপির পার্টি অফিসের একটা এক্সটেনশন। এটা বিএনপির পার্টি অফিসের মতো হয়ে গেছে। এখন নির্বাচন কমিশন নানান ধান্দাবাজি করতে পারে যে আমাদের কাছে যে বরাদ্দকৃত প্রতীক তার মধ্যে তো এটা নাই, এখন দাঁড়িপাল্লা ফিরিয়ে আনতে হলে আমাদের এই করতে হবে, সেই করতে হবে, আবার এটা করতে হবে, নানান তালবাহানা করতে পারে। তবে জামাত যদি পলিটিক্যাল এটা সিরিয়াসলি দেখে যে কোনো ফাজলামি চলবে না, জামাতের আইনজীবীরা শর্ট অর্ডার নিয়ে জমা দিয়ে আসবে ইসির কাছে, তখন বলে আসবে যে দাঁড়িপাল্লা সহ গেজেট প্রকাশ করেন, কোনো এদিক ওদিক শুনতে চাই না। এদিক ওদিক করলে কিন্তু খবর আছে। একটা পলিটিক্যাল থ্রেট দিয়ে আসা উচিত, কারণ এটা পলিটিক্যাল। এখানে চাইলে নির্বাচন কমিশন ধান্দাবাজি করতে পারে, যেহেতু বিএনপি কমিশন চালাকি করতেও পারে। আর দাঁড়িপাল্লার প্রতীককে বিএনপি ভয় পায়, এজন্য জামাতের এটা ভালোভাবে দেখা উচিত। দাঁড়িপাল্লা ছাড়া কোনো প্রতীক চলবে না, দাঁড়িপাল্লা দিতে হবে, জন্ম দিয়ে হলেও দিতে হবে, দাঁড়িপাল্লা প্রতীক তৈরি করে হলেও দিতে হবে। নির্বাচন কমিশনের তালিকায় নাই, তালিকা এনে দিতে হবে, এবং এজন্য দেরি হবে না, দ্রুত সময়ের মধ্যে দিতে হবে। কোনো এদিক ওদিক কোনো ধান্দাবাজি চলবে না। কথা ক্লিয়ার। জামাত এটা বলে আসা উচিত। এবং মাঠে ময়দানে বা এই যে জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার যে নির্দেশ আপিল ডিভিশন দিয়েছে ইসিকে, এটা ডেফিনেটলি অফিসিয়াল প্রতিক্রিয়া জানাবে জামাত ইসলামী। যেহেতু কোর্টের সামনে শুধু আইনজীবী কথা বলেছে, জামাত নেতারা উপস্থিত থাকলেও তারা কেউ প্রতিক্রিয়া জানাননি। এজন্যে জামাত অফিসিয়াল স্টেটমেন্ট দেবে। সেই স্টেটমেন্টেও আমি বিশ্বাস করি এটা উল্লেখ থাকবে যে দাঁড়িপাল্লা প্রতীক অনতিবিলম্বে ফিরিয়ে দিতে হবে, এবং এটা জামাত একটা টাইম ফ্রেমিং বলে দিয়ে আসতে পারে নির্বাচন কমিশনকে। আইনজীবীরা যে শর্ট অর্ডার নিয়ে যাবে তখন যে এই সময়ের মধ্যে আমাদের দিতে হবে, এটা নিয়ে তালবাহানা চলবে না, এই কয়েকদিনের মধ্যে এটা একটা আলটিমেটাম মৌখিকভাবে দিয়ে আসতে পারে। আর কোর্টের অর্ডার এটা মানতে তারা বাধ্য, এটা নিয়ে দেরি করার কোনো সুযোগ নেই। কিন্তু যেহেতু এটা বিএনপি কমিশন, এ কারণে তালবাহানা করতে পারে। যদিও এটা সাহস করা কঠিন হবে, কারণ এমনিতেই তাদের পদত্যাগ চায়। পরে তো নির্বাচন কমিশন বিএনপির কথায় জামাতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ঘুরালে আমসালা দুইটাই যাবে, কিন্তু করতে পারে। তো দর্শক,
জামাত যে নিবন্ধন ফিরে পাচ্ছে, আমরা বিশ্বাস করি প্রতীক সহ ফিরে পাবে। এটা জামাতের বড় বিজয়, শেষ পর্যন্ত জামাতের বিজয়। জামাত নিষিদ্ধ করলো টিকলো না, জামাতের নিবন্ধন কেড়ে নিল টিকলো না, জামাতের প্রতীক কেড়ে নিল তাও টিকবে না। জামাতকে নিশ্চিহ্ন করতে চাইলো, জামাত আরো কয়েক গুণ বেশি শক্তি নিয়ে ফিরে আসলো। জামাত ইসলামী ক্ষমতায় আসবে, এই যে সর্বোচ্চ জামাতের বিজয়, ইট ইন্ডিকেটস দ্যাট জামাত ইসলামী ক্ষমতায় আসবে। ইটস এ রিয়ালিটি, জামাত ক্ষমতায় আসবে। অনেকে বলছেন যে না, জামাত ক্ষমতায় আসবে এটা কি সম্ভব? ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের এক সাবেক সভাপতি জামাত ক্ষমতায় আসবে এটা অসম্ভব, তিনি হেসে উড়িয়ে দিয়েছেন। কিন্তু না, জামাত ক্ষমতায় আসবে। দেখেন, আজকে এই কোর্টের এই রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তিনি বিজয় হিসেবে উল্লেখ করেছেন, এবং তিনি লিগ্যাল ডিসকাশন তেমন করেননি। এখানে তিনি কিছু পলিটিক্যাল কথা বলেছেন, যেটা সাধারণত শিশির মনির বলেন না, যে এর মধ্য দিয়ে গণতন্ত্র সমৃদ্ধ হবে, এর মধ্য দিয়ে জনগণ জামাত ইসলামী প্রার্থীকে নির্বাচিত করবে, সংসদে পাঠাবে, সংসদে প্রাণবন্ত ডিবেট হবে, জামাত নির্বাচনে জিতবে, জনগণ তাদেরকে সংসদে পাঠাবে, এই কথা বলেছেন। মানে জামাত ক্ষমতায় আসবে, দেশ চালাবে, নিবন্ধিত দল হিসেবেই ক্ষমতা আসবে, দাঁড়িপাল্লা ক্ষমতা আসবে, দাঁড়িপাল্লা জিতবে। দাঁড়িপাল্লার নামে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া স্লোগান হবে। দিস ইজ রিয়ালিটি, এই বিশ্বাস করতে হবে। এই জন্যে জামাতের লোকজনের যে কাজটা আমি চেষ্টা করি, জামাতের লোকজনের তাদেরকে বারবার বলতে হবে জামাত ক্ষমতায় আসবে। জনগণ আপনাদেরকে কখন ভোট দিবে, বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কখন আপনাদের পেছনে আসবে? যখন তারা মনে করবে যে না, এই দল ক্ষমতায় আসবে। নইলে একটা ছোট অংশ আসবে, যেমন জামাতের যে জনশক্তি, যারা লিস্টেড কর্মী কিংবা রোকন, জামাত কিয়ামত পর্যন্ত ক্ষমতা আসতে না পারলেও তারা জামাতি ভোট জামাতকে দিবে। কিন্তু ফ্লোটিং ভোটার, সুইং ভোটার, এরা জামাতকে ভোট দিবে কখন? যখন তারা বুঝবে যে না, এরা ক্ষমতা আসবে। তা জামাত যে ক্ষমতা আসবে এটা জনগণকে বোঝাতে হবে, এটা বলতে হবে। এই যে জামাত সব জায়গায় জিতছে, দেখছেন না? এটি মাজারুল ইসলামের মামলায় জিতছে, ভারত হাসিনা সবার প্রজেক্ট ব্যর্থ হচ্ছে, জামাত জিতছে, নিবন্ধন ফিরে পাচ্ছে, প্রতীক ফিরে পাচ্ছে। জামাতকে তো কোথাও আটকাতে পারছে না। তো সব বাধা বিপত্তি, সব বাধার জাল ছিন্ন করে জামাত ইসলামী জিতে যাচ্ছে। তো জামাত ভোটেও জিতবে। বিএনপির জনপ্রিয়তা নেই, হ্রাস পাচ্ছে। জামাত চরমনে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হচ্ছে, ঐক্যবদ্ধ ইসলামপন্থী শক্তি আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে, দাঁড়িপাল্লা হাত পাকা ক্ষমতায় আসবে। এগুলো বলুন, এগুলো প্রচার করুন।